রাজনৈতিক দর্শনের পাশাপাশিও রিসেন্টলি আমরা দেখছি যে শিল্পীদের হয়রানি করা হচ্ছে মিথ্যে মামলা দেওয়ার মাধ্যমে, এবং আমরা যদি নাম মেনশন করেই বলি, মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে দেখেছি যে অর্থ আত্মসাৎ মামলা এবং হুমকি ধামকির বিষয়টা নিয়ে মামলা হয়েছে। পরবর্তীতে সেটা মিথ্যে প্রমাণিত হয়েছে, দেখলাম যেটা আদালতে, এবং মেহজাবিন চৌধুরী এবং তার ভাই যিনি মামলা করেছেন তাকে চেনেনও না। তো এই বিষয়গুলো নিয়ে আবার দেখা যায় যে সামাজিক মাধ্যমে পক্ষ বিপক্ষ অনেক কিছু হয়ে যায়। এই জায়গায় ভাই আমি আবার ফিরে যাব ওই জাপানের এডুকেশনে। আমাদের দেশের মানুষের মোরালিটি, এথিক্স, ভালো মানে ফেয়ার আনফেয়ার, জাজমেন্টাল থাকে না, যে আমাদের এইটা যে নৈতিকতার জায়গাটা একদম মানে আমরা পিছনের দিকে গিয়েছি, শেষ হয়ে গেছে আমি বলবো না, কারণ আমি খুব পজিটিভ মানুষ, আমি পজিটিভলি বলতে চাই শেষ হয়নি এখনও। আমরা চাইলে এখনও হাল ধরতে পারি। হ্যাঁ, আমরা পেছনের দিকে গিয়েছি, সামনের দিকে এগোইনি। তাহলে কি করতে হবে? আমরা যদি একদম এখন এই নতুন জেনারেশনগুলো যে তৈরি হচ্ছে তাদেরকে যদি আমরা নৈতিকতা, ফেয়ারনেস, ভ্যালুজ, এথিক্স, মোরালিটি, হিউম্যানিটি, কম্প্যাশনেট হওয়া, এগুলো যদি শেখাই, আরও অনেক বেশি শেখাই, আমার মনে হয় এই যে একটা মানুষ, যেমন আমি শুনেছিলাম যে একটা সময় বুয়েটে রাজনীতি হতো, একজন আরেকজনকে ইট দিয়ে ঢিল দেওয়ার আগে, ঢিল মারার আগে ও বলতো আল্লাহ ঢিল মারবো, ও তো ব্যথা পেতে পারে। তো একইভাবে এই যে এক রক্তারক্তি, খুনাখুনি, বা এই যে একটা মানুষকে অপদস্থ করা, অপমান করার আগে এই মানুষের যখন মোরালিটি তৈরি হবে, নৈতিকতা তৈরি হবে, ও চিন্তা করবে আমি ওকে এরকম বলবো, ওর তো কষ্ট লাগবে, আমি ওর এটা করবো, ওর তো ক্ষতি হবে। এই চিন্তাগুলো, এই যে বিবেক, এই জিনিসগুলো হওয়া মানে বিবেক জাগ্রত হওয়া খুব অনেক জরুরি, এবং এটার জন্য ভাইয়া আমাদের একদম গোড়া থেকে কাজ করতে হবে। আপনি যেটা বললেন পরবর্তী সরকার যিনি আসবেন আপনি তার কাছে প্লিজ আমার এই কথাটা একটু কোট করে সেখানে পাঠিয়ে দিও, যেন আমাদের এখন পরবর্তী জেনারেশনদেরকে আমরা এটা শেখাতে পারি।